দীর্ঘ ১৬ মাস পরে আবার মুখোমুখি মোদি ট্রাম্প। ফ্রান্সে G7-এ মোদিকে দেখেই চেয়ার ছেড়ে উঠলেন ট্রাম্প, সৌজন্য বিনিময় করলেন, বসলেন পাশাপাশি। তবে অতীতের আলিঙ্গন আর দেখা গেল না। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের ব্যস্ত মঞ্চে এমন একটি মুহূর্ত ধরা পড়ল যা কয়েক সেকেন্ডের হলেও আন্তর্জাতিক কূটনীতির পরিমণ্ডলে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলির রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে সম্মেলনের এক গুরুত্বপূর্ণ অধিবেশনের আগে দেখা গেল চেয়ারে বসে থাকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এগিয়ে আসতে দেখে হঠাৎ উঠে দাঁড়ালেন। এরপর দুই নেতা উষ্ণ করমর্দন করে এবং পাশাপাশি বসে আলোচনায় অংশ নেন। এই দৃশ্যের ভিডিও এবং ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। আন্তর্জাতিক কূটনীতিতে প্রতিটি অঙ্গভঙ্গির নিজস্ব ভাষা থাকে। কোনো নেতা কাকে কিভাবে অভিবাদন জানাবেন, কতক্ষণ কথা বলবেন, কার পাশে বসবেন কিংবা কার সঙ্গে আলাদা করে আলোচনা করলেন, এইসব বিষয়কে অনেক সময় কূটনৈতিক বার্তার অংশ হিসেবে দেখা হয়। আর সেই কারণেই G7 সম্মেলনের মঞ্চে মোদি এবং ট্রাম্পের এই সৌদার্যপূর্ণ মুহূর্ত ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা তখনও করা হয়নি, তবু তাদের এই সাক্ষাৎকে নিছক সৌজন্য বিনিময় হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কের গুরুত্ব বিবেচনায় এবং এই মুহূর্তের রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। বর্তমান বিশ্ব রাজনীতি এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন একাধিক আন্তর্জাতিক সংকট একই সঙ্গে বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত, ইউক্রেনের যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সমস্যা, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সমীকরণ সবকিছুই এখন বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রে। এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার সম্পর্ক ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির মধ্যে সহযোগিতা শুধু দুই দেশের জন্য নয়, গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ, সেমিকন্ডাক্টর উৎপাদন, মহাকাশ গবেষণা এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে G7-এর এই মঞ্চে দুই নেতার উষ্ণ অভিবাদন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। G7 সম্মেলনের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান বৈশ্বিক সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পশ্চিম এশিয়ার কথা তুলে ধরেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে মোদী বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সেগুলিকে স্বাগত জানায়। তবে চলমান সংঘাতের ফলে বহু দেশ প্রাণহানি এবং সম্পদের ক্ষতির সম্মুখীন হয়েছে। এর প্রভাব শুধু যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের যে চাপ তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মোদী জানান, এই সংঘাতের কারণে বহু ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন, যা ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। এখানেই তার বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব বাড়ে, কারণ মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। সেই আবহে ভারতের প্রধানমন্ত্রী একদিকে শান্তির পক্ষে অবস্থান স্পষ্ট করেন, অন্যদিকে ভারতীয় প্রাণহানির প্রসঙ্গ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্ত বার্তাও দেন। মোদীর ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তার মন্তব্য। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল সমুদ্রপথে বাণিজ্য। লক্ষ লক্ষ নাবিক প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশকে সংযুক্ত করে রাখছে, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। বিশেষজ্ঞদের মতে ভারত দীর্ঘদিন ধরে মুক্ত এবং নিরাপদ সামুদ্রিক যোগাযোগের পক্ষে সওয়াল করে এসেছে। G7-এর মঞ্চে সেই অবস্থানই আরও একবার নতুন করে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এই বছরের G7 সম্মেলনে মোদীর বক্তৃতার মূল বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসের গুরুত্ব। তিনি বলেন,
আজকের বিশ্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল। কোনো দেশের জানেন নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন আর শুধু তার নিজস্ব সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য প্রযুক্তি, পুঁজি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এখন প্রতিটি দেশকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। ফলে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। তবে মোদির মতে এই অংশীদারিত্ব তখনই সফল হতে পারে যখন তার ভিত্তি হবে পারস্পরিক বিশ্বাস। তিনি বলেন, বর্তমান বিশ্বের সবথেকে মূল্যবান কৌশলগত সম্পদ খনিজ, প্রযুক্তি বা বাজার নয়, বরং পারস্পরিক বিশ্বাস। এই মন্তব্যকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার একটি সূক্ষ্ম সমালোচনা হিসেবেও দেখেছেন। কারণ সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বহু দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদির ভাষণের একটি বড় তাৎপর্য হলো তিনি এই বার্তাগুলি এমন একটি মঞ্চে দিয়েছেন যেখানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের প্রভাবশালী নেতারা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক আস্থার সংকট নিয়ে তার মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির বর্তমান বাস্তবতাকে সরাসরি স্পর্শ করেছে। এমনকি ভারতীয়দের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন তা ভারতের নাগরিকদের নিরাপত্তাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একাধিক কূটনৈতিক সূত্রের দাবি, G7 সম্মেলনের ফাঁকে মোদি ও ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাও রয়েছে। যদি সেই বৈঠক হয় তাহলে বাণিজ্য চুক্তি, প্রযুক্তি সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক, সরবরাহ শৃঙ্খল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব পড়েছে। G7 সম্মেলনের মঞ্চে ট্রাম্পের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো কিংবা মোদির সঙ্গে করমর্দনের দৃশ্যকে কেউ কেউ নিছক সৌজন্য বলতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির জগতে প্রতিটি দৃশ্যের একটি প্রতীকী মূল্য থাকে। বিশেষ করে যখন বিশ্বের দুই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশের নেতা একই মঞ্চে উপস্থিত হন, তখন তাদের প্রতিটি অঙ্গভঙ্গি রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তার বাহক হয়ে ওঠে। ফ্রান্সের এভিয়ানে দেখা সেই কয়েক সেকেন্ডের দৃশ্য তাই এখন আন্তর্জাতিক আলোচনার বিষয়। কারণ সেই মুহূর্ত শুধু দুই দেশের ব্যক্তিগত সৌহার্দ্যের ছবি নয়, বরং ভারত আমেরিকা সম্পর্কের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আর সেই কারণেই G7 এর মঞ্চে মোদিকে দেখেই ট্রাম্পের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর ঘটনাটি এখন শুধু একটি ভাইরাল ভিডিও নয়, বরং বিশ্ব কূটনীতির চলমান সমীকরণ কিনা বোঝার একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।